মার্চ 2026 মধ্যপ্রাচ্যের আকাশ যেন একদিনেই বদলে গেল। ভোর হওয়ার আগেই উপসাগরীয় অঞ্চলের সামরিক রাডারগুলো অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করতে শুরু করে। কাতারের আল উদেইদ, কুয়েতের আলী আল সালেম, বাহরাইনের নৌঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মার্কিন স্থাপনা সবখানেই সতর্কতার মাত্রা হঠাৎ করে সর্বোচ্চ স্তরে উন্নীত করা হলো। কয়েক ঘণ্টার ব্যবধানে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। সামাজিক মাধ্যমে ভিডিও, ধোঁয়ার কুণ্ডলী, সাইরেনের শব্দ সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এমন এক অনুভূতি তৈরি হয়। ইরান ঘোষণা দেয় এটি তাদের প্রতিশোধের ধাপ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব। কিন্তু ওয়াশিংটন ও মিত্ররা তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ থেকে বিরত থাকে। ফলে তথ্য পাল্টা তথ্য ও গুজবের ভিড়ে বাস্তবতা ঝাপসা হয়ে ওঠে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এই দিনের অন্যতম আলোচিত কেন্দ্র। তেহরান দাবি করে তারা 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সমন্বিতভাবে স্থল ও নৌ ইউনিট থেকে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে উত্তর ভারত মহাসাগরের শত্রুপক্ষের নৌযান লক্ষ্যবস্তু করার কথাও জানানো হয়। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কুয়েতের আকাশে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা নতুন মাত্রা যোগ করেছে সংঘাতে। ইরানের হামলার প্রেক্ষাপটে ইরাক কুয়েত সীমান্ত সংলগ্ন একটি জনবসতিহীন এলাকায় একটি F-15 যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলে খবর প্রকাশিত হয় এবং আল জাজিরার তথ্য অনুযায়ী 2 পাইলট ইজেক্ট করে নিরাপদে বেরিয়ে আসেন এবং তাদের একজন পুরুষ ও একজন নারী। রয়টার্সের প্রত্যক্ষদর্শী সূত্রে মার্কিন দূতাবাসের কাছাকাছি ধোঁয়া উঠতে দেখা যাওয়ার কথাও জানা গেছে। যদিও ঘটনার শুরুতে যুক্তরাষ্ট্র বা কুয়েত কর্তৃপক্ষ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি, পরবর্তীতে কুয়েত একাধিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছে বলে দাবি সামনে আসে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে বলে মন্তব্য করেন এবং সৌদি আরবের সম্পৃক্ততার ইঙ্গিত দেন, যদিও রিয়াদ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সব মিলিয়ে এই বিমান বিধ্বস্তের ঘটনা সংঘাতের তীব্রতা ও অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েল ফ্রন্টও সমানভাবে উত্তপ্ত হয়ে ওঠে। হাইফা, মধ্য ইসরায়েল, পশ্চিম গালিলের স্লোমি বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর আসে। নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যেতে নির্দেশ দেওয়া হয়। জেরুজালেমে সংবেদনশীল স্থাপনায় আঘাতের দাবি ওঠে। ইসরায়েলের সেনাপ্রধান ঘোষণা দেন হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান শুরু হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেন, একাধিক ফ্রন্টে দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনা করা যে কোনো রাষ্ট্রের জন্যই কঠিন, বিশেষ করে যখন আকাশ, স্থল ও সাগর 3 দিক থেকেই চাপ বাড়ে। ইরাকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাগদাদের গ্রিন জোনে বিক্ষোভকারীদের প্রবেশ চেষ্টা, এরবিলে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি সব মিলিয়ে সংঘাতের রেখা বিস্তৃত হতে থাকে। ইরান দাবি করে 24 ঘণ্টায় তারা সরাসরি বা পরোক্ষভাবে বহু স্থাপনায় আঘাত করেছে। বাস্তবে কোনগুলোতে নিশ্চিত ক্ষতি হয়েছে তা নিরপেক্ষভাবে যাচাই করা কঠিন হয়ে ওঠে। এই ধোঁয়াশায় তথ্য যুদ্ধকে আরও তীব্র করে। জ্বালানি অবকাঠামোতে হামলার খবর আরও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সৌদি আরবের আরামকো রাস তানুরা শোধনাগারে ড্রোন হামলার ভিডিও ছড়িয়ে পড়ে। সতর্কতামূলকভাবে কার্যক্রম স্থগিতের খবর আসতেই তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। দৈনিক প্রায় 5.5 লাখ ব্যারেল শোধন সক্ষম এই স্থাপনাটি আঞ্চলিক সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউরোপে গ্যাসের দাম হঠাৎ বেড়ে যায়, তেলের ফিউচার মার্কেট চরম ওঠানামা শুরু করে। হরমুজ প্রণালীর উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। বাব এল মানদেব ও সুয়েজ বিঘ্নের আশঙ্কাও যোগ হয় বৈশ্বিক আতঙ্কে। স্যাটেলাইট ছবি ও যাচাইকৃত ভিডিও ঘিরে নতুন করে আলোচনা এসেছে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর অবস্থা। বিভিন্ন খোলা উৎস বিশ্লেষণে দাবি করা হচ্ছে, বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরের অন্তত 2টি স্যাটেলাইট নির্মাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বাহরাইন, কুয়েতের 3টি পৃথক স্থান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মোট অন্তত 6টি মার্কিন স্থাপনায় আঘাতের চিহ্ন দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে সব দাবির বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে পূর্ণাঙ্গ ও স্বাধীনভাবে যাচাইকৃত আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও সীমিত। তা সত্ত্বেও স্যাটেলাইট চিত্রে দৃশ্যমান ক্ষয়ক্ষতির ইঙ্গিত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির গভীরতা এবং সংঘাতের বিস্তৃত পরিসরকে নতুন করে সামনে এনেছে।
এই পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাত থেকে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলো পালিয়ে যাবার খবর আসে। বিশ্লেষকদের মতে এটি প্রতিরোধমূলক কৌশল, ঝুঁকিপূর্ণ ঘাঁটি থেকে এয়ার অ্যাসেট সরিয়ে বিকল্প স্থানে ছড়িয়ে দেওয়া। সামরিক পরিকল্পনায় এমন পদক্ষেপ অস্বাভাবিক নয়, কিন্তু এর প্রতীকী গুরুত্ব বড়। এটি দেখায় যে হুমকির মাত্রা কতটা বেড়েছে। ইউরোপীয় অঙ্গনেও আলোচনার ঝড় ওঠে। জার্মানি, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয় বাড়িয়েছে, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় বিকল্প পরিকল্পনা পর্যালোচনা করছে এমন ইঙ্গিত মিলেছে বিভিন্ন প্রতিবেদনে। তবে সরাসরি সামরিক অংশগ্রহণের ঘোষণা এখনও আসেনি। কূটনৈতিক সমন্বয়, যৌথ বিবৃতি, আঞ্চলিক স্থিতিশীলতার আহ্বান, এই পথে আপাতত এগোচ্ছে ইউরোপ। আকাশ যুদ্ধে ড্রোনের ভূমিকা বিশেষভাবে সামনে আসে। ইরান তাদের ভূগর্ভস্থ সুড়ঙ্গে সারিবদ্ধ ড্রোনের ভিডিও প্রকাশ করে। বিশ্লেষকদের মতে একমুখী আক্রমণাত্মক ড্রোন ঢেউয়ের মতো আঘাত হানতে পারে, আকাশ প্রতিরক্ষাকে ক্লান্ত করে দিতে পারে। প্রতিটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের উচ্চমূল্য বনাম সস্তা ড্রোন এটি অর্থনৈতিক চাপও সৃষ্টি করে। একই সঙ্গে ইরান বিভিন্ন ড্রোন ভূপাতিত করার দাবি করে, রাডার সাইটে হামলার কথাও জানায়, যদিও স্বাধীন যাচাই সীমিত। রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা কম নয়। ইরানের নেতারা আলোচনায় না ফেরার ইঙ্গিত দেন, ধাপে ধাপে প্রতিশোধের কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে বলে মন্তব্য করেন এবং আঞ্চলিক মিত্রদের সম্পৃক্ততার ইঙ্গিত দেন। আন্তর্জাতিক সম্প্রদায় সংযমের আহ্বান জানালেও বাস্তবতা হল ক্ষেত্রভিত্তিক সংঘাত এখন বহুমাত্রিক আকার নিয়েছে। ২ মার্চ দেখালো আধুনিক যুদ্ধ কেবল সামরিক শক্তির নয়, এটি তথ্য, জ্বালানি, অর্থনীতি ও কূটনীতির সমন্বিত সংঘর্ষ। উপসাগর থেকে লেভান্ত, এমনকি বৈশ্বিক বাজার পর্যন্ত এর প্রতিধ্বনি পৌঁছেছে। রাত ঘনিয়ে এলে প্রশ্ন আরও গভীর হয়, এটি কি সীমিত প্রতিশোধের অধ্যায় নাকি দীর্ঘস্থায়ী আঞ্চলিক সংঘাতের সূচনা? পরবর্তী ঘটনাগুলোই হয়তো নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য শান্তির পথে ফিরবে নাকি আরও বিস্তৃত অস্থিরতার দিকে এগোবে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের এই ভয়াবহ হামলাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।